আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সৃজনশীল কোশ্চেনে উদ্দীপক দেখতে পাচ্ছি, যেখানে একটা লেখচিত্র দেওয়া আছে, যেখানে আয়নীকরণ শক্তির এবং প্রোটন সংখ্যার সম্পর্ক দেখানো হয়েছে। এবং প্রোটন সংখ্যাগুলো আমরা দিইনি। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। তো 5, 6, 7, 8, 9 এই UVWXY এই মৌলগুলো আয়নীকরণ শক্তির ক্রম দেখানো হয়েছে, যে ইউ এর থেকে ভি এর বেশি, ভি এর থেকে ডব্লুর বেশি, আবার ডব্লু থেকে এক্স এর কম, আবার এক্স থেকে ওয়াই এর বেশি। সো আমরা একটু UVWXY আগে ডিটেক্ট করি। ইউ হচ্ছে প্রোটন সংখ্যা 5, মানে বোরন। ভি হচ্ছে কার্বন, ডব্লু হচ্ছে নাইট্রোজেন, এক্স হচ্ছে অক্সিজেন, ওয়াই হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, কোশ্চেন করা হচ্ছে যে আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো, যে কেন এমন হলো। আমরা জানি যে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, কারণ বাম থেকে ডানে আকার ছোট হতে থাকে, তাই না? আকার ছোট। আয়নীকরণ শক্তি কাকে বলে আমাদের মনে আছে, যে ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তি লাগে, সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তি লাগে তাকে বলা হয় হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। আকার ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে ওই ইলেকট্রন ত্যাগ করাতে বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্য বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, বৃদ্ধি পায়। খুব কমনলি আমরা এটা জানি, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, তাহলে তো তাহলে এখানে আমরা বোরন লিখি, এটা আমরা কার্বন লিখি, এটা আমরা নাইট্রোজেন লিখি, এটা আমরা অক্সিজেন লিখি, এটা আমরা ফ্লোরিন লিখি। তাহলে তো ভাইয়া স্বাভাবিকভাবে এটা তো এই যে লেখচিত্র, এটা তো একদম ওপরের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু না, এখান থেকে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটু ঝামেলা দেখা গিয়েছে। কারণ বাম থেকে ডানেগুলো যদি বৃদ্ধি পায়, তাহলে বোরন থেকে কার্বনে বেশি হবে, কার্বন থেকে নাইট্রোজেনে বেশি হবে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে বেশি হবে, অক্সিজেন অপেক্ষা ফ্লোরিনে বেশি হবে। কিন্তু আমরা জানি যে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে একটু ব্যতিক্রম আছে। অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নাইট্রোজেনের বেশি। কারণ আমাদের কারণ সুন্দর করে লিখিয়েছিলাম। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2, 2s2, 2p3 নাইট্রোজেনের অর্ধপূর্ণ অরবিটাল থাকে। আর আমরা জানি পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল থাকলে সেটা বেশি সুস্থিত হয়, তাই না? যে এই জন্যই তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয়। তোমাদের এইটা কিন্তু পড়বে ইনশাল্লাহ, এসএসসির জন্যই বলছি আমি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম হয়? ক্রোমিয়ামের শেষ কক্ষপথে কী থাকে? 4s2 আর 3d4। এখান থেকে একটা ইলেকট্রন 4s1 হয়ে যায়, 3d5 হয়ে যায়। এই যে ডি অরবিটালকে অর্ধপূর্ণ করার জন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হয়ে যায়। ঠিক একইভাবে দেখা যাচ্ছে নাইট্রোজেনের অর্ধপূর্ণ অরবিটাল আছে। অর্ধপূর্ণ অরবিটাল হওয়ার জন্য নাইট্রোজেনের যে নিউক্লিয়াস বা নাইট্রোজেনের যে পরমাণু, সেটা বেশি সুস্থিত বা স্থিতিশীল। এই স্থিতিশীল হওয়ার কারণে নাইট্রোজেন এবং অক্সিজেন এই আয়নীকরণ শক্তি একটু ব্যতিক্রম দেখা যায়, যে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের ইলেকট্রন ত্যাগ করাতে বেশি শক্তি লাগবে, কারণ তার স্থিতিশীলতা অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের বেশি। এটা খুবই ইম্পর্টেন্ট একটি সিকিউ কোশ্চেন। সবাই আয়নীকরণ শক্তির এই কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়ে যায়। কেমন? থ্যাংক ইউ।